আমার তোহা চাচা কথা বলেন না শোনেন নাম শোনেন হ্যাঁ এখন হক কথা বলছে হুজুরের পিছনে সবাই লেগে গেছে এই কথা কথা হ্যাঁ বাবাজি হক কথা বললে হক কথা বললে হক করে উঠবে আমার তো আজকে বিরাট দেখি একটা প্রতিবাদ সভা লোকে লোকে লোকারণ্য আমি দলিত রাস্তায় গায়ে দাঁড়িয়েছিলাম আমি একটু সামিল হলাম গেলাম খানিকটা দেখলাম ভাবছি লোককে বলছেন কি রে হুজুরের নাকি মহব্বতের লোক নেই এই তো রে ছিলে কোথা আস্তে আস্তে খাঁচা থেকে বেরোচ্ছে আমি বলছি হ্যাঁ লোক বলে উনি বলে ও হুজুরের কাছে লোক যায় না ওই হুজুরের কাছে লোক যায় না ওই হুজুরের কাছে লোক যায় আমার কথা বাদ দাও ভাই আমার কথা বাদ বাদ আরে কোথা ছিল রে হাজার হাজার লোক আর দুনিয়ার টোটো গাড়িগুলো কোথা থেকে জোগাড় করেছিল আল্লাহ জানে মনে 300-400 মানে টোটো গাড়ি গাড়ি রাখবে তার জায়গা নেই দেখ রে এখনো মানুষ ফুরফুরার দিকেই তাকিয়ে আছে আর আমি এটাও বলে যাব শেষ কথাটা ফুরফুরা হুজুররাই বলবে জোরে বলবে জোরে হবে না তোদের লজ্জা করে না দাঁড়িয়ে চাচা বেনামাজি চিটিং বা জোচ্চর গুলো কথা শুনছিস না আমাদের কথা শুনিস এই কথা ঠিক বলেন ভুল বলেন কথা বলেন না হ্যাঁ তো লজ্জা করে না তোমাদের লজ্জা করে বাপেরা চাচা আপনাদের লজ্জা করে দেখতে পাচ্ছেন বীরখদের কথা শুনছেন মাতালদের কথা শুনছেন হ্যাঁ চিটিং বাজের কথা শুনছেন হই হই করছো আমি তো বলবো 26শে ভোট যখন আসবে ভোট চাইতে আসবে কি বলবে জোরে বলো কি বলবে জোরে বলো দিল্লি গিয়ে ভোট বলতে পারবে তো জোরে বলো বলতে পারবে তো কারা কারা একমত আমার সাথে হাত তুলে দেখেন দেখবেন চোখে চোখে নারে তাকবীর জোরে সোরে নারে তাকবীর আলো জোরে সোরে নারে তাকবীর নারে তাকবীর দেখতে পাওনি মসজিদটা চলে গেল মাদ্রাসা চলে গেল কবরস্থানটা চলে গেল যেই আমরা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছি বলা হলো আন্দোলন যদি করার দরকার হয় দিল্লি গিয়ে আন্দোলন করুন এ মনে আছে না জোরে বলে আছে না জোরে বলে আছে না আমি তো বলবো আমার মসজিদ দরবারে ফুরফুরায় আমি একটা মসজিদ করছি জানেন না মসজিদ করছি আমি এক সপ্তাহ 10 দিন আগে মসজিদে গিয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে খুব কেঁদেছি আল্লাহ এত কষ্ট করে মসজিদটা 4 বছর ধরে করছি 1,35,00,000 টাকা চলে গেছে 1,35,00,000 চলে গেছে অলরেডি চলে গেছে এখনো 12-14 লাখ 15 লাখ 18 লাখ যাবে চলে গেছে আল্লাহ এই মসজিদটাও নিয়ে নিল কবরস্থানটাও নিয়ে নিল দাদা হুজুরের কবরটাও নিয়ে নিল দাদা হুজুরের মসজিদ সব নিয়ে নিল গ্রামে আছে খাতা কলমে আমাদের জোরে বলো নেই হ্যাঁ আর সেই জায়গায় আন্দোলন করবে যদি আন্দোলন করার দরকার হয় দিল্লি গিয়ে আন্দোলন করবে তাহলে আমি তো বলবো 26শে ভোট যখন আসবে ভোট চাইতে আসবে কি বলবে জোরে বলো কি বলবে জোরে বলো দিল্লি গিয়ে ভোট বলতে পারবে তো জোরে বলো বলতে পারবে তো কারা কারা একমত আমার সাথে হাত তুলে দেখেন দেখবেন চোখে চোখে নারে তাকবীর জোরে সোরে নারে তাকবীর আলো জোরে সোরে নারে তাকবীর নারে তাকবীর হাত নামাও ঈমানি ভাবে দেখো আবার বলছি তোমাদের আবু জেহেলের চোখে আমার দিকে তাকায় উদবা উতাইবা সাইবার চোখে আমার দিকে তাকায় আবু জেহেল রাসূলুল্লাহকে দেখতো কালো আবার আবু বকর আমার নবী পাককে দেখতো পূর্ণিমার আলো দেখতো জোরে বলে হকের দিকে আবু জেহেলের দিকে তাকাবি আবু জেহেলের চোখে তাকাবি মানা কর ওমর ফারুকের দিকে তাকাবি চেয়ে তাকাবি দেখবি ঠিক আছে আল্লাহ আমাদের হেফাজত করেন আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহ আমাদের মাদ্রাসা মসজিদ বাঁচান আল্লাহ আমাদের বাপ মায়ের কবরগুলো সামনে একটা আইনা আসছে শুনে রেখে দাও আমি আবার বলে যাচ্ছি বুঝো আপনি জানেন কি করে বাবাজি লোক সব জায়গাতে কম বেশি আমাদের আছে না নাই কথা বলো আছে না কথা বলো আছে না কথা বলো আছে আমি বলছি আছে আমি বলছি আছে আইনা আসছে 2029 সালের শেষ না 30 সালের প্রথমে যদি কেন্দ্রে এই কোম্পানি থাকে কথা বুঝতে পারছেন কেন্দ্রে আইনা আসছে একটা মুসলমানদের লাশ আর কবর দিতে দেবে না
যত দিন যাচ্ছে ভারতবর্ষে জনসংখ্যা বাড়ছে না কমছে, জোরে বলো। যত দিন যাচ্ছে ভারতে কৃষি জমি বাড়ছে না কমছে, জোরে বলো। কমছে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বিঘে মুসলমানদের কবর আছে না নাই? দিন আসছে সামনে ওই কবরগুলোকে দখল করে কৃষি জমি ফসলের জমি করবে। যদি বলেন কেন, আজ থেকে 1.5 মাস আগে উত্তর প্রদেশে 312 বিঘে একটা কবরস্থানকে রাতারাতি ভেঙে কৃষি জমিতে পরিণত করা হয়েছে। খবরটা তোমার কাছে আছে, তুমি জানো? তুমি কি ভাবছো? তুমি কি ভাবছো? ওই উত্তর প্রদেশে 2000-এর বেশি মসজিদকে ভেঙে দিলা হলো। খবর তুমি জানো? আসামের জমি, আমার কথা বুঝতে পারছেন? আসামের জমিনে 22,000 মাদ্রাসা তালা মেরে বন্ধ করে দেওয়া আছে এখনো পর্যন্ত। তুমি কি ভাবছো? হ্যাঁ, আল্লাহর বিচার আছে না? জোরে বল, আছে না? আছে না? কদিন আগে ওদের একটা এমপি কোথায় গেছিল, মার খেয়ে মেরে ফেলছিল। কথা বলেন না? দূর বাবা, এই আমাদের কোথায় দার্জিলিং না কোথায় ওই বিজেপি একটা এমপি গো গেছিল মার মারে। আমি দেখে বলছি হ্যাঁ, এই আল্লাহর বিচার শুরু হয়েছে। আল্লাহর বিচার শুরু হয়েছে। বড্ড নয়, কোরআন বন্ধ করে দিবি, মসজিদ তালা মারি বলছে, মসজিদ তালা মেরে দিবি। হ্যাঁ, আবার একদম চুল রেখেছে বলেছে যতদিন আমরা ক্ষমতায় আসবো চুল কাটবো না, তোকে জীবনে চুল কাটতে হবে। কথা বুঝতে পারছি না কি বলছি? সাবধান হয়ে। আমি আবার এটাও বলবো, তামান্না বলে একটা বোন আমার মনে আছে তামান্না মনে আছে না? জোরে বল, আছে না? বোন আমার বোমে মারা গেল, বাচ্চা মেয়ে বোমে মারা গেল। তাকে দেখতে যাওয়ার কারো সময় হলো। আবার ওই বিজেপির এমপিটা মার খেয়ে কলকাতায় ভর্তি হলো। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় উনি দেখতে গেলেন। কথা ঠিক না বল? কথা বল বাবাজি, অনেক ব্যাপার আছে বাপ, আমি আর বাড়াবো না। হ্যাঁ, 11টা বাজতে যাচ্ছে। একবার আসে সবাই দাঁড়িয়ে নবীর শানে মহাপদের সালাম। ইয়া নবী, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কারো বলে সালাম করছি, জোরে বলেন। আমার নবীর উপরে, কারো উপরে? নবীর উপরে। কিসের সালাম? মহাব্বতে। জোরে বলুন, কিসের? জোরে বলেন, মহাব্বত। আমরা দলবাজি সালাম করি, দল করব, ভিড় করব, মারামারি করব, সালাম জোরে বলেন করি না। আমরা সালাম করি নবীর মহাব্বত, তার ভালোবাসা, তার সম্মানে দাঁড়িয়ে পড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাম মুস্তাহসান যায়, পড়লে সওয়াব, না পড়লে জোরে বল গুনাহ নেই। আমার দাদা হুজুর বলেছে যদি কেউ দাঁড়ায় সালাম করতে তাকে বসাও নি, আবার যদি বসে থাকে জোরে বলেন তাকে দাঁড় করাও। আপনি আপনার বাপকে কিভাবে ডাকবেন আপনার ব্যাপার। ওই আব্বা শোন, দেরি করছেন, এক মারবো বল না। আবার আব্বা জান একটু দাঁড়ান তো, কথা আছে। ঠিক বোঝে না ভুল বলছি? তোমার নবীকে কিভাবে সালাম দেবে তোমার ব্যাপার। শুয়ে দাও না, বসে দাও না, কিন্তু আমরা নবীকে সম্মানে দাঁড়িয়ে দেব। জোরে বলে পৃথিবীর জমিন থেকে যত হাজী সাহেব রাসূলুল্লাহর দরবারে যায় সবাই গিয়ে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহকে সালাম দেয়। জোরে হবে না? আল্লাহ আমাকেও নিয়ে গেছে আপনাদের দোয়ায়। আল্লাহ শুকর করে বলি অনেকবার আল্লাহ নিয়ে গেছে, অনেক। হ্যাঁ, এর আগেবারে যাবো নিয়ত করলো, তখনও হলো পাসপোর্ট এ করে দেওয়া, এবারে রিজেক্ট করে দিল পাসপোর্টটাকে। খবর নিল লাল কালি হয়ে গেছে, লাল কাল। দেখি আবার লাল কালিকে কি করে ছাড়ি, আবার সবুজ কালি করে। কথা বুঝতে পারেন? লিখা হয়েছে পরীক্ষার খাতায় একদম 90 পাওয়ার যোগ্য লাল কালি মেরে দিয়েছে। তার কোনো দাম আছে? কথা বলেন, কোনো দাম নেই। আর পাস করেন সবুজ কালি, দাম আছে না? দাম আছে। লাল কালি দেখি সবুজ কালি কি হয়, এদিক ওদিক থেকে একটুখানি
কথা বুঝে যাচ্ছে না? হ্যাঁ, যে আল্লাহ কবুল করেন, আল্লাহ নিয়ে শোনাবেন। মাশাআল্লাহ। তালা আল বদরু ও আলাইনা মিন শানিয়াতিল ওয়েদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালুল্লাহ আহেদাই ইয়া নবী পড়েন, জোরে পড়ে ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সারদার করিতে আল্লাহ আর দিদার ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব या नबी मदीना होते सबके छोई पारेनो देखिते मदलाश कबरे राखिले लोये आपो या रसूल या हबीब बख्त का चमके सितारा हाजियों का हो इशारा, देख कर रौजा पुकारा, फिर कहीं आदिम तुम्हारा या नबी या रसूल या या नबी नामो प्यारा या रसूल नामो प्यारा या हबीब नामो प्यारा मोरा जे उम्मत तुम्हारा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका
একটা নারায়ে তাকবীর জোরে সোরে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর চাজান হুজুর কিবলা চাজান হুজুর কিবলা औलाद मुजाद्दिद ज़मान औलाद मुजाद्दिद